আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আমাকে পাশে থাকার জন্য, সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, সুন্দর কমেন্ট করে যাবেন, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সবাই, অনেক ভালো লাগবে। প্রথমেই আমি একটা বড় বেগুন নিয়েছি, যে বড় তাল বেগুন যেগুলো হয় এগুলা নিয়েছি। এগুলা নেওয়ার চেষ্টা করবেন সবাই। এই তাল বেগুনগুলো ভাজি করলে অনেক মজা হয়, সেজন্য আমি বড় সেই বেগুনগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি একটা বেগুনকে আগে থেকে কেটে রেখেছি, সেটা আর দেখালাম না। আপনারা ঠিক এরকমভাবে গোল গোল করে কেটে নেবেন। একটা বেগুনকে আমি 5 পিস করে নিয়েছি। এখন কেটে রাখা সেই বেগুনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, পরিমাণ মতো লবণ, কিছুটা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে। বাট আমি সবসময় বেগুন ভাজার সময় সামান্য একটু চিনি ব্যবহার করি। চিনিটা দিলে বেগুনটা অনেকটাই সফট হয় এবং জুসি জুসি ভাব থাকে বেগুনটা খেতে। ভাত দিয়ে যখন খেতে যাবেন তখন অনেক মজা লাগবে। তো আমি সব উপকরণগুলো আস্তে আস্তে করে বেগুনের সাথে খুব ঘষে মেখে নিলাম। মেখে নেওয়ার হয়ে গেলে এখন সে ভালো করে মেখে নেবেন, যেহেতু মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে একদম পরিপূর্ণভাবে, সেটা চেষ্টা করে ভালো করে মেখে নেবেন। এখন চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। গরম করা হয়ে গেলে আগে থেকে যে বেগুনগুলো মেখে নিয়েছিলাম সেগুলোকে আস্তে করে সাবধানবশত তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছাড়ার সময় অবশ্যই সবাই সাবধান থাকবেন। হয়তো অনেক সময় তেল ছিটাইয়ে পরে, পানি থাকলে বেগুনের মধ্যে যেহেতু পানি ছিল 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো হয়তো বা ভিতরে পানি ভরে গেলে সে পানিটা একটু ছিটকে পড়তে পারে। তাই সবাই সাবধানে বেগুনগুলো তেলের উপর ছেড়ে দেবেন। এখন সেগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি ভালো করে 1 পিঠ ভিজিয়ে নিয়েছি। 1 পিঠ ভেজে নেওয়ার পর ভালো করে অন্য পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজার, না হলে বেগুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার বেগুনগুলো মোটামুটি অনেকটা প্রায় হয়ে আছে। আমি এখন বেগুনগুলোকে তুলে নিব। বেগুনগুলো দেখুন লালচে ভাব হয়ে আসছে। লালচে ভাব হওয়ার সাথে সাথে আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা কালারও চলে এসে বেগুনের মধ্যে, তাই না? এই কালারটা আসছে অবশ্যই যদি আপনি চিনি ব্যবহার করেন, তাহলে চিনি ব্যবহার করলে এরকম একটা কালার আসবে। তারপর মশলার তারতম্যের কারণে সবার কালার সবসময় সেম হয় না, তাই এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। যে নিজের রেসিপি নিজে যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে। আপনি যেমন নিজে রান্না করতে ভালোবাসেন, যেমন করতে ভালোবাসেন, সবাই ওইভাবে রান্না করবেন। শুভেচ্ছা সবাইকে, অসংখ্য ধন্যবাদ।